আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী রাজিয়া বাগবেদ ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, সহকারী শিক্ষক গণিত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও। তাহলে আমরা ত্রিকোণমিতি শব্দটি কি শব্দ? গ্রিক শব্দ। ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি শব্দটি হচ্ছে আমাদের গ্রিক শব্দ। এটি কি কি শব্দের সমন্বয়ে গঠিত? ট্রাই, গণ, মেট্রন। যার অর্থ হচ্ছে ট্রাই অর্থ 3, গণ অর্থ দ্বার, মেট্রন অর্থ পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রিকে ভাঙলে আমরা ট্রাই, গণ, মেট্রন পাই, যেটা হচ্ছে 3 দ্বারের পরিমাপ। 3 দ্বারের পরিমাপ বলতে আমরা কি বুঝি? ত্রিভুজকে বুঝি, তাই না? 3টা দ্বার কার থাকে? ত্রিভুজের থাকে। এখন আমরা ত্রিভুজ বলতে সাধারণত সমকোণী ত্রিভুজকে ব্যবহার করে থাকি। সমকোণী ত্রিভুজ কোনটি? যার একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে দেখো, আবার খেয়াল করো, ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি গণিতের একটি কি বিশেষ শাখা। ত্রিকোণমিতি শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। ট্রাই 3, গণ, দান, মেট্রন, পরিমাপ, এই 3টির সমন্বয় হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে 3 ধারের পরিমাপ যেহেতু আমরা ত্রিভুজকে বুঝি, তাহলে ত্রিভুজের কোন বাহু সম্পর্ক নিয়ে আলোচনা ত্রিকোণমিতিতে করা হয়। বর্তমানে ত্রিকোণমিতিতে শুধু ত্রিভুজের বাহু কোণ নিয়েই আলোচনা করা হয় না, গণিতের ক্যালকুলাস সহ বিভিন্ন সমস্যার সমাধানে ত্রিকোণমিতি আলোচনা হয়ে থাকে। ত্রিকোণমিতি সূত্র করার জন্য আমাদের সূত্র জানতে হবে। চলো আমরা ত্রিকোণমিতি সূত্রাবলী সম্পর্কে জানি। সাইন থিটা হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, এখন দেখো সাইন থিটা, থিটাটা হচ্ছে কোণ, সাইন থিটা হচ্ছে সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন আমার লম্ব আর অতিভুজ চিনতে হবে, তাই না? ধরো এটা হচ্ছে আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এক কোণ কি? এক সমকোণ। তাহলে এখানে লম্ব অতিভুজ কি আমাদের চিনতে হবে? সমকোণের বিপরীত বাহু কি? আমার অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ। আর যদি এই সূক্ষ্মকোণটা হয়, তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা কি? আমার ভূমি। আর অতিভুজ ভূমি, বাকি কি থাকে আমাদের? লম্ব। তাহলে এই যে সূক্ষ্মকোণ বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব। তাহলে কি আমরা জানতে পারলাম ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব কাকে বলে? সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার অতিভুজ, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা হচ্ছে আমার ভূমি, আর আমাদের যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু তা হচ্ছে লম্ব। এখন আমরা চিন্তা করি সবসময় কি ভূমি, লম্ব, অতিভুজ কি একই রকম থাকবে? ধরো আমরা প্রদত্ত কোণটাকে চেঞ্জ করে দিলাম, এটা যদি সমকোণ হয়, আমি সূক্ষ্মকোণটা এখানে না দিয়ে সূক্ষ্মকোণটা এই অবস্থানে দিলাম।
তাহলে আমাদের অতিভুজ লম্ব ভূমি আমরা কিভাবে বের করতে পারি? সমকোণে বিপরীত বাহু অতিভুজ ঠিক থাকবে। এখন আমরা কি জানি, সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা ভূমি, তাহলে এখানে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু কোনটি? সূক্ষ্মকোণ এটা, এর সংলগ্ন বাহু কোনটা আমার? এটা। তাহলে এটা হয়ে যাবে আমাদের ভূমি। আর সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু এটা হবে কি আমাদের লম্ব। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ সম্পর্কে জানলাম। এবার সূত্রতে আসো। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের উল্টা হচ্ছে 1 বাই কসেক। তাহলে যদি বলি কসেক থিটা তাহলে কি হবে আমার? যেহেতু সাইনের উল্টা তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। কস থিটা ভূমি বাই অতিভুজ। কোস থিটা কার উল্টা? সেক থিটার উল্টা, 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা বলতে আমরা কি বুঝবো? অতিভুজ বাই ভূমি। টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা হচ্ছে কটের উল্টা। তাহলে যদি বলি আমরা কট থেকে, তাহলে কি হবে আমাদের? ভূমি বাই লম্ব। এখন দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা কি লিখতে পারি আমরা? সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আরেকটি হচ্ছে আমার কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা ত্রিকোণমিতি যে সমস্যার সমাধান করব তার জন্য আমাদের সূত্রগুলো জানতে হবে। প্রথম কি বললাম আমরা? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইনের উল্টা হচ্ছে কসেক। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এর উল্টা কি আমাদের? সেক। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, যার উল্টা হচ্ছে কট থিটা। আর এখানে আমরা তিনটা সূত্র মুখস্থ করবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা এই লাইন থেকে আমরা দেখতে পারি সাইন স্কোয়ার থিটা, কসটা যদি ওখানে যায় ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা টেন স্কোয়ার থিটাকে আমরা এখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। আরেকটি কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। আরেকটি আমরা জানবো, টেন থিটা হচ্ছে আমাদের সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। আর কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা, যেহেতু কটটা হচ্ছে টেনের উল্টা। সবাই সূত্রগুলো ভালোভাবে বুঝছো? এখন চলো আমরা একটি সূত্রের প্রমাণ দেখাই। প্রথম সূত্রটা আমরা প্রমাণ করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা
সাইন স্কোয়ার থিতা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিতা। তাই প্রথমে আমরা একটি সূক্ষ্মকোণ ধরে নিই, এ উ এক্স থিতা একটি সূক্ষ্মকোণ। মনে করি অ্যাঙ্গেল এ উ এক্স ইকুয়াল থিতা একটি সূক্ষ্মকোণ। উ এর উপর যে কোনো একটি বিন্দু পি নেই। এবার পিই থেকে উ এক্সের উপর পিএম লম্ব অঙ্কন করি। তাহলে লম্ব অঙ্কন করার পর আমরা দেখতেছি পি উ এম একটি কি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। তাহলে পি থেকে উ এক্সের উপর পিএম লম্ব অঙ্কন করি। ফলে পি উ এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। পি ও এম কেন সমকোণী ত্রিভুজ? আমরা কি জানি, যার একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে পি ও এম এখানে কি, এই যে এটা এক সমকোণ না, কোণটা আমাদের, তাহলে পি ও এম কি আমাদের সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ পি ও এম এ সমকোণী ত্রিভুজ পি ও এম এ, তাহলে আমাদের প্রমাণের ক্ষেত্রে কি কি কাজে লাগবে? সাইন আর কস। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ পি ও এম এ সাইন থিতা, মনে আছে সাইন থিতা মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজকে এখানে পি ও এম এ যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এখানে অতিভুজ কি আমার উপি। লম্ব বাই অতিভুজ, লম্ব কি হবে আমার পিএম, কারণ কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু। অতিভুজকে আমার উপি কস থিতা, ভূমি বাই অতিভুজ, ভূমিকে আমার ও এম, অতিভুজ আমার উপি। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ এবং কস থিতা 2 নং সমীকরণ দ্বারা। এখন দেখো প্রমাণের জন্য আমরা 1 ও 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই তাহলে প্রথমটা বর্গ করে সাইন থিতা স্কোয়ার প্লাস কস থিতা স্কোয়ার ইকুয়াল পিএম বাই উপি স্কোয়ার প্লাস ওএম বাই উপি স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল। তাহলে আমরা এটাতে যদি আলাদা করে দিই পিএম স্কোয়ার উপি স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার উপি স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল, এখানে লসগু আমার উপি স্কোয়ার চলে গেলে আমাদের কি থাকবে পিএম স্কোয়ার
প্লাস উপি স্কোয়ার যদি ভাগ করি 1, তাহলে 1-এর সাথে ওএম স্কোয়ার গুণ করলে ওএম স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল উপি স্কোয়ার। আর দেখো পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, পিএম স্কোয়ার আর ওএম স্কোয়ার, তাহলে পিএম আর ওএমকে আমরা উপি লিখতে পারি, উপি স্কোয়ার। কীভাবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে উপি স্কোয়ার যদি আমাদের চলে যায় তাহলে 1 থাকবে, তাহলে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1। তাহলে আমরা এই প্রমাণটা পাইলাম, তাই না? সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1 প্রমাণ করলাম। বা যদি আমাদের এই অংশটা প্রমাণ করতে বলে কি করব? কষ্ট ওই পাশে নিয়ে যাবো, সাইন স্কোয়ার থিতা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিতা। তাহলে আমাদের যেটাই চাই আমরা কি এখানে প্রুভড লিখে দিব। এখন আমরা একটি সূত্র প্রমাণ করে দেখলাম, এখন তোমাদের একই রকমভাবে বাকি 2টা সূত্র তোমাদের বাড়ির কাছ থাকবে। প্রমাণ করো যে sec স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল 1, বা টেন স্কোয়ার থিতা sec স্কোয়ার থিতা মাইনাস 1। প্রমাণ করো যে cos স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল 1, বা কট স্কোয়ার থিতা ইকুয়াল কস স্কোয়ার থিতা মাইনাস 1। তাহলে এই দুটো তোমরা বাই কাজ করবে। তাহলে এই দুটো সূত্র তোমরা বাইতে বসে প্রমাণ করবে। আমরা সূত্র জানলাম, চলো একটি সমস্যার সমাধান করি। প্রথম সমস্যাটি খেয়াল করো, 1/sec স্কোয়ার এ প্লাস 1/cos স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/sec স্কোয়ার এ প্লাস 1/cos স্কোয়ার এ। তাহলে sec মানে কি জানি আমরা? 1/cos, তাই না? 1/cos স্কোয়ার এ প্লাস